ফজরে মুসল্লি আবার কমে গেছে। হ্যাঁ, শীতকালে শীতে যাবে না আবার ইস্তেমা হয়ে গেছে। সবাই একজন করে মুসল্লি আনলো। কারণ পানি না যেতে অ্যাক্সিডেন্টে ফোন করছে ভাষা ভাই আজ না হইলে তাবলিগের মধ্যে নেবে না, তাবলিগের মধ্যে নামে এখানে দিকে আমার ভাই বলছি বলছে যে বন্ধ হতে পারে তাবলিগের মধ্যে অন্য কোনো পানি নেই। আল্লাহ। দাজ্জাল এক সাহাবীর সাথে সাক্ষাৎ করছে, কয়েকটা প্রশ্ন করছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে তোমাদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি এক হয় নাকি? তো বলছে না। তো যেদিন মুসলমানদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে, সেদিনই মুসলমানদের আসল বিজয় শুরু, আর কেউ ঠেকাইতে পারবে না মুসলমানদের। তা এখন একটা ডিভাইস, ব্ল্যাক ম্যাজিক মোবাইল আবিষ্কার হয়েছে। বাস এক মোবাইল যথেষ্ট আপনার ফজরের নামাজ কাজা করার জন্য। ম্যাক্সিমাম ঘুমাইছে 2টা 3টায়, তো চাইলেও আর ফজরের নামাজ পড়া সম্ভব না। কিন্তু দেখেন, এই ফজরের সময় যদি তার বাহিরে যাওয়ার ফ্লাইট হইতো, অথবা ঢাকায় যাওয়ার টিকিট কাটা ফার্স্ট ট্রিপ, তো সে কিন্তু 4টায় উঠে যেত তাহাজ্জুদের সময়, আমার ফার্স্ট ট্রিপ যেন মিস না হয়। সাহাবীরা সবসময় আখেরাত আলোচনা করছেন, এই কারণে ওনাদের কাছে আখেরাতের একটা গুরুত্ব আছে, দুনিয়ার উপরে আখেরাতের গুরুত্ব হইতো। আমরা সবসময় দুনিয়া দুনিয়া দুনিয়া, মসজিদেও দুনিয়ার আলোচনা করি, যার কারণে আমাদের আখেরাত যেটা দেখি না এটা আমাদের বিশ্বাস হয় না। কিছু ফর্মালিটি পালন করি, ফজরের সময় গেলাম মসজিদে, ডাক্তার বলে যে আপনার ডায়াবেটিস কমাইতে হইলে সকালে হাঁটতে হবে। সকালে হাঁটবে কিন্তু তারপরে কি পড়বে না? ফজর পড়বে না। অথচ রাসূলের হাদিসের উপরে গবেষণা করে সায়েন্স বলে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রুকু সেজদাগুলা ঠিক মতো আদায় করে, কোনো রোগ ব্যাধি আসবে না। আল্লাহ, পৃথিবীতে কিছু পাপ আছে যে পাপগুলা খুবই ভয়াবহ, এবং ওই পাপগুলা প্রতিরোধ প্রতিশোধ এই 2টা জিনিস যদি গ্রহণ না করা হয়, একদম বৃদ্ধ হইতে শিশু বাচ্চা পর্যন্ত কেউ নিরাপদ থাকে না। এর মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হইল মানুষ হত্যা। কবিরা গুনাহ কেউ বলছে 7টা, কেউ বলছে 14টা। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত উনি 7টা বলছেন। মিথ্যা কথা বলা, গীবত করা, মিথ্যা না গীবত করা, অপবাদ দেওয়া, হত্যা করা, মাতা পিতার নাফরমানি করা, আল্লাহর সাথে শিরক করা, এই ধরনের মেজর কিছু গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। বাকি যা গুনাহ আছে সব সগীরা গুনাহ, এগুলো ওই মসজিদে আসছেন মাফ হয়ে গেছে, একটা ভালো কাজ করছেন মাফ হয়ে গেছে, দান সৎকার করছেন মাফ হয়ে গেছে। কিন্তু কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত উক্ত গুনাহ স্মরণ করে তওবা না করবে, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। এটা হচ্ছে কবিরা গুনাহ। তো মানুষ হত্যা এটা একটা কবিরা গুনাহ, এবং কবিরা গুনার মধ্যে একটা দিক থেকে দুনিয়ার, আরেকটা দিক থেকে আখেরাতের। যেমন আল্লাহর সাথে শিরক করছেন, এটাতে দুনিয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু আখেরাতে কি আছে? সমস্যা আছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় মহাপাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন, আমার অনেক সময় রহমত দয়া এত বেশি বেড়ে যায় আমি বান্দাকে মাফ করে দিই। তবে মনে রেখো, শিরকের গুনাহ আমি মাফ করব না, সব গুনাহ মাফ করবো, কিন্তু শিরকটা মাফ করব না। তাইলে শিরকের সম্পর্ক দুনিয়াতে বাহ্যিকভাবে দেখা না গেলেও আখেরাতে এটা দৃশ্যমান। কিন্তু হত্যা এমন একটা গুনাহ যেটা আখেরাতে তো আছেই, দুনিয়াতেও এটার ভোগান্তির শিকার সবার হইতে হয়। মিথ্যা কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতারা দূরে চলে যায়। এটা দুনিয়াতে আমরা সমস্যা মনে করি না। যে মিথ্যা কথা সারাদিন বলছে সেও তো এই গন্ধটা পায় না, কিন্তু হাদিসে আছে মিথ্যা বলার সাথে সাথে ফেরেশতা দূরে সরে যায়, মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। তাহলে এটা আখেরাতের সাথে সম্পর্ক। অপবাদ দিছি, কি সমস্যা? আখেরাতে। কিন্তু হত্যা এটা শুধু আখেরাত না, এটা দুনিয়াতে, এবং এতটাই ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক, কিছু কারণবশত, কিছু কারণে কাতাবনা আলা বানি ইসরাইল,
আমি বনি ইসরায়েলের উপর একটা বিধান দিয়েছিলাম। কোরআনের মধ্যে 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা এটা উঠাইছেন। কি বিধান? আন্নাহু মান কতালা নাফসান বিগয়রি নাফস আও ফাসাদিন ফিল আরদ, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে অথবা জমিনের মধ্যে কোনো একটা ফিতনা তৈরি করে, একটা ফিতনা লাগাই দিছে, এই দুই কাজ যে করবে আল্লাহ বলেন ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, সে কেমন যেন একজন মানুষকে নয় বরং পুরা জগতের সমস্ত মানুষকে হত্যা করছে। মানে পাপটা কত বড় ডেঞ্জারাস, এটা দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হচ্ছে আপনার এটা মনে করার সুযোগ নাই যে সে মাত্র একটা হত্যা করছে, একটা মানুষকে মারছে, এটা কী আসে যায়। আপনাকে এটা মনে করতে হবে যে ব্যক্তি মার্ডার করছে সে একজনকে নয়, সে কেমন যেন গোটা পৃথিবীর আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে হত্যা করছে। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, ভালোর পথে যে রাস্তা দেখাবে সেই রাস্তার অনুসারীদের প্রত্যেকের সওয়াব ওই রাস্তা দেখানেওয়ালাকে আল্লাহ তাআলা দান করবেন। এটা যেমন পজিটিভ দিক, নেগেটিভ দিকও আছে। কেউ যদি খারাপের রাস্তায় পথ প্রদর্শক হয় তো ওই খারাপের রাস্তায় মানুষ চইলা যত গুনাহ করবে, যেমন ধরেন একটা বিলবোর্ড এখানে টানাইলাম নারীর ছবি দিয়া, তা আমি তো কোম্পানির স্পন্সর হয়ে এখানে একটা অ্যাড দিলাম, কিন্তু এই নারীর ছবি দেখে যত মানুষের গুনাহ হবে, ওই যিনি বোর্ড টানাইছেন এবং যেই নারীর ছবিটা দিছেন দোনোজন কিন্তু সমানভাবে সব ভোগ নিতে থাকবেন। কিয়ামত পর্যন্ত এই বোর্ড থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে, কিয়ামত পর্যন্ত এটার গুনাহ তাদের কবরে যাইতেই থাকবে। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ঘটনা ঘটাইছে যে তার নাম হচ্ছে কাবিল। দুই ভাই হাবিল এবং কাবিল। কাবিল হত্যা করছে, অনেকে গোলমাল করে ফেলে, হাবিল হত্যা করছে। এটা মনে রাখার সহজ সূত্র হইল কাবিলের শুরুতে কি কাফ, আর হত্যার আরবি হচ্ছে কাতেল, কতল করছে। তো এই হিসাবে মনে রাখা যায় যে কাবিল সর্বপ্রথম হত্যাকারী। কিভাবে হত্যা করছে ওই সময় কি মানুষ হত্যা কেউ জানতোই না। কাবিল জোরে একটা বাড়ি দিছে, একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে দেখা যায় হাবিল আর নড়াচড়া করে না। আদম আলাইহিসসালাম কোথায়? পৃথিবী তো পুরাটা খালি ফাঁকা, কোথায় আদম, কোথায় কাবিল, কোথায় হাবিল, কোথায় হাওয়া? এখন দেখে যে কী ব্যাপার, হাবিল নড়াচড়া করতেছে না। দুই ভাই একসাথেই থাকে, পৃথিবীতে তো অন্য কেউ নেই, তো নড়াচড়া করে না। এর আগে তো কখনো মানুষ মার্ডার হয়নি, তো কাবিল বুঝতে পারেনি যে আসলে এভাবে আঘাত করলে মানুষ হত্যা হতে পারে। 3-4 দিন যাওয়ার পর দেখে যে লাশটা ফুলে গেছে, তো কাবিল ভয় পেয়ে গেছে, বুঝছে যে আসলে এটা অ্যাক্সিডেন্ট, মানে ব্যতিক্রম কিছু একটা ঘটে গেছে এখানে। তারপর আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ তাআলা 2টা কাক পাঠাইছেন, দোনোটাই ফেরেশতা ছিলেন। ওই 2টা কাক আইসা একটা কাক আরেকটা কাককে ঠোকর দিয়ে শেষ করে দিছে। তো কাবিল বসে বসে দেখতেছে কি করে, দেখে যে 2টা কাক, একটা কাক আরেকটা কাককে আঘাত করছে, কাকটা মারা গেছে। যে কাকটা আঘাত করছে ওই কাকটা মাটি খনন করা শুরু করছে, ঠোঁট দিয়া পা দিয়ে দোনোটা। কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, আল্লাহ তাআলা দেখাইলেন নিজের আপন ভাইয়ের লাশটাকে কিভাবে মাটির নিচে দাফন করবে। তো দেখে যে এই কাকটা ওই কাকটারে মারার পরে মাটি গর্ত খনন করে ওই কাকটারে মাটির মধ্যে দাফন করছে। তারপরে যায় কাবিল হাবিলের লাশটাকে দাফন করছে। মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু কাবিল সর্বপ্রথম হত্যাকারী, পৃথিবীতে যত হত্যার ঘটনা ঘটবে সমস্ত হত্যার দায়ভার কাবিলের আমলনামায় যোগ করা হবে। তাহলে একটা অর্থ আমরা বুঝলাম। আরেকটা অর্থ হচ্ছে ভয়ঙ্কর, যেটা বাস্তবতা। বাস্তবতা কি? বাস্তবতা হইল পৃথিবীর মধ্যে কিছু গুনাহ আছে, গুনার পরে মানুষের তওবার সুযোগ থাকে, অনুশোচনা আসে, পাপ করছেই, যে কোনো পাপ হতে পারে। তো অনুশোচনার জায়গা থেকে অনুতপ্ত হইয়া ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু মার্ডার এটা এমন একটা ক্রাইম, এমন একটা অন্যায় যেটা করার পরে আর তার মধ্যে অনুশোচনা ফিরে আসার কোনো অবকাশ থাকে না। মার্ডার হচ্ছে সর্বোচ্চ ক্রাইম, যেটা করার পরেই ওই কিলার যে হত্যা করছে তার জন্য পৃথিবীতে আর কোনো অন্যায় করা বাধা থাকে না। তো যে একটা মানুষকে হত্যা করতে পারছে সে 1 কোটি মানুষকে হত্যা করতে পারবে। এই মানুষটা হচ্ছে ডেঞ্জারাস। কার জন্য? আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তান, সবার জন্য, পুরো পৃথিবীর জগৎবাসীর সবার জন্য এই মানুষটা কি হুমকি।
তাহলে দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে তার আমল নামায় সবগুলা হত্যা করার সমান অন্যায় যোগ করা হবে, আরেকটা হচ্ছে এই মানুষটা পুরো পৃথিবীর সমগ্র মানুষকে মেরে ফেলতে পারে এই সম্ভাবনা আছে। কারণ ক্রাইম, হত্যা এটা সর্বোচ্চ ক্রাইম, এটার পরে আর কোনো ক্রাইম নেই। এই কারণে আল্লাহ বলছেন যে ব্যক্তিটা মানুষকে হত্যা করলো সে কেমন যেন পুরা জগতের সমস্ত মানুষকে কি করছে, হত্যা করছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমার কাছে কি এমন কোনো সুইচ আছে নাকি যে টিপ দিমো আর হত্যা বন্ধ হয়ে যাবে। তা আসলে কথা সুন্দর, চটকদার কথা, মজাদার কথা, গণতন্ত্রের কথাগুলো এমনই হয়। আসলেই সুইচ আছে, এরকম একটা সুইচ আছে যেটা টিপ দিলে হত্যা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। আমরা তো শিক্ষিত বলতেই মনে করি ডিগ্রিধারী অনেকগুলো ডিগ্রি থাকবে। আসল শিক্ষিত আল্লাহ যাকে বলছেন সে, রাসূল যাকে বলছেন সে। দুনিয়ার সব শিক্ষা আছে, সূরা ফাতিহা পড়তে পারে না, শরীয়তের পরিভাষায় তাকে মূর্খই বলা হবে। আর দুনিয়ার জাগতিক পার্থিব কোনো কিছুই তার নাই, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে পারে, এই মানুষটা লক্ষ কোটি দুনিয়াদারির চাইতে শিক্ষিত বলা হবে, সূরা ফাতিহা পড়তে পারে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, হায়াত মানে জীবন। আল্লাহ বলেন যে তোমরা মানুষ মার্ডার হওয়ার পরে কেসাস বাস্তবায়ন করো। কেসাস একটা বিধান, কেসাস বাস্তবায়ন করো, তাহলে তোমাদের এই কেসাসের মধ্যেই তোমাদের জন্য প্রাণ আছে, জীবন আছে। কেসাসটা কি? আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল ওজুনা বিল ওজন। কেসাসটা হলো আন্নান নাফসা বিন নাফস, যে যাকে হত্যা করছে তাকে হত্যা করা হবে। একজন মানুষকে আপনি হত্যা করছেন তো তাকে হত্যা করা হবে। ওয়াল আইনা বিল আইন, কেউ কারো চোখের মধ্যে আঘাত করছে তার চোখের মধ্যে সমান আঘাত করা হবে। কে করবে? আমি আর আপনি না, এটা রাষ্ট্র করবে, তৃতীয় পক্ষ। কেন তৃতীয় পক্ষ করবে? দেখেন, আমার চোখে যখন আঘাত করা হয়েছে তখন ওই যে মাপার যে সেন্টিমিটারটা আছে যে কী পরিমাণ আঘাত, ওইটা আমার থেকে হারায় গেছে, আমার রাগ উঠে গেছে। ও আমার আঘাত করছে এক চোখে, আমি ওর আঘাত করলাম দুই চোখে, কারণ আমার ভিতরে প্রতিশোধ চলে আসছে। কিন্তু এই সেম বিচারটা যখন তৃতীয় পক্ষ করবে, অন্য একজন ব্যক্তি যাকে বিচারক মানা হয়েছে, ওনার ভিতর কিন্তু প্রতিশোধ নাই, উনি ইনসাফ কায়েম করতে পারবেন যে তোমাকে কয়টা আঘাত করছে, চোখের মধ্যে ইট মারছে তো তুমিও তার চোখে ইট মেরে দাও, শেষ। তো এই কেসাসটা বাস্তবায়ন করবে কে? রাষ্ট্রপক্ষ। আন্নাল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। ওয়াল আংফা বিল আংফ, নাকে আঘাত করছে, নাকে ঘুষি দিছে তো তার নাকেও একটা কী করা হবে, সজোরে ঘুষি দেওয়া। ওয়াল ওজন বিল ওজন, কানে আঘাত করা হয়েছে, কান টান দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে তো তারও একটা কান টাইনে ছিঁড়ে ফেলো। ওয়াসিন না বিসিন, দাঁতে আঘাত করা হয়েছে তো তারও দাঁতে আঘাত করা হবে। ওয়াল জরুহা কিসাস, যেই পরিমাণ আঘাত ওই পরিমাণ কেসাস নেওয়া হবে। এখন যৌক্তিকভাবে যদি আপনি চিন্তা করেন, আমি একটা মানুষকে মার্ডার করলাম, এটা একটা হত্যা, সমাজের মধ্যে একটা মানুষ কমে গেল, সমাজের মধ্যে রক্তপাত হইল, এটা যেমন সত্য। আপনারা যদি ওই মানুষটার কেসাস বাস্তবায়ন করতে যে আমাকে হত্যা করেন, তাহলে হত্যা কি আরেকটা হইল না? হত্যা আরেকটা হইল না? সৌদি আরব যে আশ্চর্য হয়ে গেছি, একটা মসজিদ আছে ওখানে, এটা বাঙালিরা কয় কল্লাকাটা মসজিদ। সৌদি আরবের একটা মসজিদ আছে, ওটার নাম হচ্ছে কল্লাকাটা মসজিদ। মানে কি? মানে হচ্ছে ওই মসজিদটাতে কল্লা কাটা হয়, গর্দান কাটা হয়। সৌদি আরবে আপনারা জানেন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিধানের মধ্যে ইসলামী বিধান, কোরআন হাদিসকেই ফলো করা হয় যতদূর পারে। তো সেখানে আছে হত্যার বিধান, কেসাস, সৌদি আরবে ছিল এটা, এখনও আছে, পদ্ধতি প্যাটার্ন চেঞ্জ হয়েছে। কল্লাকাটা মসজিদ, একসময় এখানে কল্লা কাটা হইতো, মানুষের রক্তের দুর্গন্ধে এখানে থাকা যেত না, এখন আর কাটা হয় না। তো জিজ্ঞেস করলাম কেন, এক সৌদি আর কি, আরবিতে গাড়ি চালাইতেছে, ওরা জিজ্ঞেস করলাম কী কারণ। তো বলে যে মানুষ হত্যা করা এটা তো একটা ডেঞ্জারাস, জঘন্য একটা বিষয়, ন্যাক্কারজনক একটা কাজ। এটা দেখতে, এটা মানব সভ্যতা এটাকে সাপোর্ট করে না। কোন মানব সভ্যতা? পশ্চিমা মানব সভ্যতা গর্দান কাটাকে সাপোর্ট করে না। তো আমি বললাম যে তাহলে কেসাস কীভাবে বাস্তবায়ন করে? তো বলে যে ইঞ্জেকশান আছে, এটা পুশ করে দিই, ইঞ্জেকশান পুশ করার আধা ঘন্টার মধ্যে মানুষটা মারা যায়। মানে ইঞ্জেকশন পুশ করলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্তের ভিতর বাতাস ঢুকে যায়, রক্তের পাম্পিং দিয়ে রক্ত ব্লক করে দেয়,
রগ, তো ব্লক হয়ে গেলে আধা ঘন্টার ভিতরে মানুষটা, এই মানুষটাকে আপনি যদি জবাই করতেন, মানুষটার কষ্ট কয় সেকেন্ড হইতো? 1 সেকেন্ড। কিন্তু এই মানুষটাকে আপনি ইঞ্জেকশন দিয়ে মারতেছেন, এখন মৃত্যুটা কত মিনিটের হইতেছে? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এবং সবচেয়ে কষ্ট দিয়ে তারপরে তাকে মারা হইতেছে। অথচ হাদিসে স্পষ্ট নিষেধ আছে, কেসাস বাস্তবায়নে কাউকে কষ্ট দেওয়া যাবে না। তো এরা পশ্চিমাকে খুশি করতে যায় কোরআন হাদিসের অবমাননা করতেছে। এখন আপনি চিন্তা করতে পারেন, আরে ফটকা মৌলবী, আপনার 2 টাকার হুজুর, আপনার সৌদি আরব নিয়ে কথা বলার কি? এই একটা টেন্ডেন্সি থেকে আমরা বেরোতে পারি না। আপনি বলার কি? অথচ কোরআন, সৌদি আরবের কোরআন যেটা, আমার কোরআনও সেটা একই। আফগান গত 2 সপ্তাহ আগে একদম স্টেডিয়ামের ভিতরে, যে স্টেডিয়ামে মানুষ খেলা দেখতে আসে, ওই স্টেডিয়ামের ভিতরে একজনে গর্দান উড়াই দিছে সবার সামনে। তাহলে আমি একজনকে হত্যা করলাম, এটাও একটা হত্যা, রক্ত ঝরলো, ফিতনা হইল, দৃষ্টিকটু হইল, হ্যাঁ, সমাজের মধ্যে। আবার আপনি যদি ওই হত্যার বিধান বাস্তবায়ন করতে যায় আমাকে হত্যা করেন, তাহলে আরেকটা হত্যা হইল না? যৌক্তিক দাবি তো এটা। কিন্তু আশ্চর্য, ইসলামের বিধানগুলো এতটা ব্যালেন্স রাখছে, মানে যেটা কল্পনার বাহিরে। আপনি যদি ওই যে পাথর দিয়ে যেই মানুষটাকে হত্যা করা হয়েছে, যে ব্যবসায়ীটাকে, সেম যে হত্যা করছে তাকেও যদি জনসম্মুখে আপনি পাথর মেরে যদি হত্যা করতেন, তাহলে হয়তো একটা মানুষ মরতো, কেসাস বাস্তবায়ন করতে যায় আরেকটা মানুষ মরতো, কিন্তু বাংলার জমিনে হত্যা বন্ধ হয়ে যেত, একটা যদি বাস্তবায়ন করতে পারতেন। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। মূলত কেসাসের মধ্যেই তোমাদের জীবন রাখা আছে। জীবন রাখা আছে মানে কি? জীবনের নিরাপত্তা রাখা আছে। তো এখন খুনি, নারায়ণগঞ্জের শামীম ওসমান 7 খুনের মার্ডারের ছিল না, তো কী হয়েছে? আবার সব জামিন হয়ে গেছে। যতদিন পর্যন্ত এই সুইচটা বসানো না হবে, সুইচ কোনটা? ওই যে আল কোরআনের কেসাস, এটা সুইচ। এটা যতদিন আপনি না টিপ দিবেন, ততদিন পর্যন্ত হত্যা আপনি বন্ধ করতে পারবেন না। এখন এবার অপারগ হয়ে মানুষ এখন স্লোগান দেয়, কয় কেসাস চাই। ওই যে ওই ব্যবসায়ীর এই মারার পরেই পুরো বাংলাদেশে কিন্তু এই স্লোগানটা ভাইরাল হয়েছে, যে কি আমরা কি চাই? কেসাস চাই। তো ইসলাম তো তোমার পাইকারি দোকান না, যেটা পছন্দ হয়েছে এটা নিলা, বাকিটা বাদ। ইসলাম নিলে পুরোটা নিতে হবে, ইসলামের সব নিতে হবে, পুরো প্যাকেজ নিতে হবে। হ্যাঁ, পুরো প্যাকেজ নিতে হবে। এখন ওই সুবিধা, যেখান দিয়ে সুবিধা ভাল লাগে ওখান দিয়ে ওইটা নেয়, বাকিটা বাদ। এই সুইচ আল কোরআন, এই সুইচটা যদি আপনি ফিট করতে পারেন সংসদে, তো শুধুমাত্র হত্যার বিষয় না, সব বিষয় একদম সুইচ খালি টিপ দিবেন, 24 ঘন্টার মধ্যে সব পরিবর্তন হয়ে যাবে। তো এখন মানুষ কি বলে, আর প্রতিরোধ নয়, এবার প্রতিশোধ নিতে হবে। কেন? আইনের উপর থেকে মানুষ আস্থা হারায় ফেলছে। এখন আর মানুষ আন্দোলনে নামে না, এখন বলে যে যেখানে যে ঘটনা ঘটছে ওখানে ওটা শেষ করে দাও। এতে কি হবে? এতে অনেক সময় এই ভুল তথ্য, সাংবাদিক তো হলুদ মিডিয়া, এগুলো ভুল তথ্য দিয়ে একটা নিরপরাধরে অপরাধী বানায় দিতে পারে, আর একটা অপরাধীরে নিরপরাধ বানায় দিতে পারে। তো দেখা যাবে আইন যদি জনগণ হাতে নেয়, তখন দেখা যাবে কি নিরপরাধ একজনকে অপরাধী মনে করে মেরে ফেলছে। এরকম ঘটনা ঘটে নেই ঢাকা ভার্সিটিতে? ওই যে পাগলা, ওর নাম কি, ওর ওই যে ভাত খাওয়ায় তারপরে মারছে, আওয়ামী লীগের আমলে ভাত খাওয়ান। তো এটা হচ্ছে আমাদের এই মিডিয়ার ব্যক্তিত্ব। ওই দিন বাইতুল মোকাররমের একজনে এই বাউল সন্দেহীরা পিডে একবারে শেষ করে ফেলছে। তো এখন জনগণ যখন আইন হাতে নিবে, তখন কিন্তু শৃঙ্খলা আরও নষ্ট হবে। আর জনগণ আইনটা হাতে নিতেছে কেন? এই যে মনে করেন গোলাগুলি যেটা হয়েছে, অনেকগুলো রিপোর্ট আসছে, হাদিকে যে গুলি করছে, তার মধ্যে একটা ইনভেস্টিগেশন আসছে যে যাদের নামে মামলা করা হয়েছে, স্বাভাবিকভাবে আমার নামে যদি কেউ মামলা করে আমার জেলখানায় ঢুকায়, আমি জেলে ঢুকছি হয়তো চোর হইয়া, কিন্তু বের হবো ডাকাত হইয়া। আর আমি যদি ডাকাত হয়ে ঢুকি, তাহলে আমি একজন খুনি হয়ে বের হবো। এটা স্বাভাবিক, মানুষের একটা স্বভাব। এটা মানুষ প্রতিশোধ পরায়ণ, সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবনকে বাজি রেখে দেয়। তো যেটা আমার কারণে যে জেলে ঢুকছে, বা আপনার কারণে যদি আমি জেলে ঢুকি, স্বাভাবিকভাবে আমি জেল থেকেই পরিকল্পনা করে বেরোবো, বেরোয়ার পরে আমার জীবন থাকুক আর না থাকুক, ওরে আমি আর বাঁচতে দিব না। এটা মানুষ হচ্ছে প্রতিশোধ পরায়ণ। তো এখন এই 1-1.5 বছরের ভিতরে মামলা কি কম হয়েছে? আসামিগুলো কই? সব খালাস পেয়ে গেছে, সব খালাস। ক্যান্টনমেন্টের ভিতরে পর্যন্ত মনে করেন এদের বসবাস। তো আমাদের এই রাষ্ট্র আইনশৃঙ্খলাটা এত নিচে নামছে যে অদূর ভবিষ্যতে মাসখানিকের ব্যবধানে সামনের সিচুয়েশন জনগণ আইনটা হাতে নিয়ে নেবে। আর জনগণের হাতে যখন আইন যাবে, তখন কে অপরাধী কে নিরপরাধী বোঝার সুযোগ নেই। আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফায়ার করে মেরে দিবে, শেষ। আপনার কে আছে? হাদির একটা বডি আছে, একটা ফেস ভ্যালু আছে,
কিন্তু কি হবে বলেন, স্বতন্ত্র থেকে দাঁড়াইছিল, কি শিবির করতে হবে। কি হবে? তার এটা নিয়ে আন্দোলন 2-4টা হবে। এর আগেও মারছে না, আন্দোলন হয়েছে। এই হাদির ঘটনা না, আপনি নিশ্চিত থাকেন আগামীকাল বা পরশুর ভিতরে এর চাইতে বড় একটা ঘটনা ঘটায়, এটা থেকে সবাই ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিবে। এটা হচ্ছে বাংলাদেশ ইস্যু, এটাকে বলে ইস্যু। আল্লাহ রসুল যেটাকে বলছেন ফিতনা। কিয়ামতের আগে রাসূল বলেন তসবিহ ছিললে দানাগুলো যেভাবে একটার পর একটা পড়তে থাকে, কালাইলাতিন মুজলিমা, রাতের অন্ধকার অমানিসা, অমাবস্যা রাতের অন্ধকারের মতো একের পর এক ফিতনা আসতে থাকবে। আপনি কোনটাকে টেকেল দিবেন, কোনটা দিয়ে? আপনি দেখেন কালকে, আজকে বা কালকের ভিতরে একটা নতুন বড়সড় একটা ঘটনা ঘটানো হবে, যেটা এই হাদির ঘটনাকে পুরো ধামাচাপা দিয়ে দিবে। শেষ, মানুষ এবার ওটার দিকে দৌড় দিবে। আল্লাহ আকবার। তো এই সুইচের নাম কি? আল কোরআন। শুধু তার ফিট করতে হবে, নেগেটিভ পজিটিভ ফিট করতে হবে। নেগেটিভ পজিটিভ ফিট করা মানে কি? সংসদে বসানো। এটা বসান, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনে আসতেছি, উনি বলেন আমার কাছে কি সুইচ আছে নাকি, টিপ দিমো আর কাজ হয়ে যাবে? হ্যাঁ আছে, সুইচ আল্লাহ দিয়ে দিছে এটা। তো কেসাসের মধ্যে পশ্চিমারা বলে আরেকটা হত্যা হইতেছে, তারে কি করো? যাবজ্জীবন দিয়ে দাও। তো এই সরকার যাবজ্জীবন দিছে, পরের সরকার এসে তারে কী করে দিছে? কেন? হত্যার আসামি বের হয়েছে না এই জুলাই বিপ্লবের পরে? তার হত্যার ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইনভেস্টিগেশন হয়েছে, পরিপূর্ণ তথ্য আসছে। এরকম আসামি পর্যন্ত 5 আগস্টের পরে গিয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। এই বেরিয়ে কি নামাজি হয়েছে? না, ও আগে হয়তো 7টা মার্ডার করছে, এখন তার জন্য 70টা মার্ডার করা কোনো ব্যাপার না, কারণ সর্বোচ্চ ক্রাইমটা সে করে ফেলছে। তো যতদিন পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন না হবে ততদিন হত্যা এটা কোনোদিন বন্ধ হবে না। যাবজ্জীবন দেওয়া এটা কোনো সমাধান না। স্বাভাবিক, এক সরকার গেছে, আরেক সরকার এসে ওই সরকারের আমলের সব আসামিগুলোকে ছেড়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য দোয়া করার চেষ্টা করা, কিছুই বন্ধ হবে না যতদিন পর্যন্ত এই কোরআনের শাসন। এই জন্য পার্লামেন্ট হচ্ছে বড় বিষয়। পার্লামেন্ট পর্যন্ত নিতে নিতে খবর আসে। তার চাইতে যদি অঞ্চলভিত্তিক প্রত্যেকটা মসজিদ ভিত্তিক সমাজগুলো আলাদা আলাদা হয়ে যায়, যে আমার সমাজ আমার নেতৃত্বেই চলবে, আমার সমাজ কোরআন হাদিস অনুযায়ী চলবে, আমার সমাজ বাংলাদেশের নিয়ম যেগুলো কোরআনের সাথে মিলে এগুলো মানবে, যেগুলো মিলে এগুলো মানবে না। আমরা সমাজ পুরোটা বর্জন করলাম। কী হয়েছে? আমাদেরকে কি রাষ্ট্র অনুদান দিতেছে নাকি? আমাদের টাকা আমাদের পিছনে খরচ করতেছে, আমাদের ট্যাক্সের পয়সা আমাদের পিছনে খরচ করতেছে, আমাদের আলো বাতাস আকাশ বাতাস সব কিছু আল্লাহর। তাহলে আমরা রাষ্ট্রকে, মানুষকে কেন মানতে হবে? এই একটা কনসেপ্ট যদি প্রত্যেকটা মসজিদ ভিত্তিক তৈরি হয়, তাইলে কোরআনী শাসন বাস্তবায়ন করা সম্ভব। আর নাহলে ঠেইলে আপনি কোরআন সংসদে নিতে পারবেন, সকালে নেবেন, বিকাল আপনার ফ্লপ খাবেন, শেষ, নামাই দিবে। আর একবার ফ্লপ খাওয়া মানে আপনি ইসলামের নাম দিয়ে কিন্তু সংসদে গেছেন, আপনি ফ্লপ খাইছেন মানে আপনি ফ্লপ খান না, আপনি পুরো ইসলামটাকে ফ্লপ করে দিয়েছেন, ডাউন করে দিয়েছেন। এই জন্য ব্যক্তি গঠন আগে, আমি ঠিক হই, সমাজের প্রত্যেকটা মানুষ ঠিক হোক, মসজিদমুখী হোক। আমি এখানে গত 2 বছর আগের একটা বিচার করছি, এই ভাই বোনের সম্পত্তি। রাষ্ট্রীয়ভাবে গেলে হয়তো ওরা অন্যভাবে বিচার পাইতো, তারা দুজনই ইসলাম মানে আমার কাছে আসছে, হুজুর আমাদের এই সম্পত্তি বন্টনের বিষয়টা আপনি ঠিকঠাক করে দেন। আমি একবার হুবাহু যেভাবে আছে সেভাবে দিছি। তো স্বাভাবিক, সবাই ইসলাম মসজিদমুখী হয়ে গেছে, ইমামমুখী হয়ে গেছে। আপনার কি জিনিস আছে যে রাষ্ট্র মানতেই হবে? আপনার কোনো এমন কোনো সেক্টর আছে? নাই। আপনি সারাদিন দোকান করতেছেন, মসজিদে এসে নামাজ পড়তেছেন, বছরে 2-3 বছর হয়তো একটা মামলা মোকদ্দমা, সেটা আপনি আদালতে না যায় ইমাম সাহেবের কাছে আসেন, সহজ সমাধান, খরচও নাই, উকিলের পিছনে দৌড়াদৌড়িও নাই। কিন্তু এই কনসেপ্ট আপনার মধ্যে যেমন বসাইতে হবে যে ইসলামটাই বেস্ট, অনুরূপভাবে আপনি যার সাথে লড়তেছেন, আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, তার মধ্যে ওই কনসেপ্টটা বসতে হবে। মারামারি হয়েছে 2 জন আলেমের ভিতরে, ফেনীর একজন বড় মাদ্রাসার বড় মুহাদ্দিসের কথা বলতেছি। বাপে সম্পত্তি, ওই সময় নাকি নিয়ম ছিল 18 বছরের নিচে হইলে কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন করতে দিত না। তো ছোট ছেলে 18 বছরের কম থাকায় তার নামে জায়গা রেজিস্ট্রেশন হয় নাই, সব জায়গায় বড় ভাইয়ের নামে বাবা রেজিস্ট্রেশন করে দিছে। রাষ্ট্রীয় আইনে বড় ভাই মালিক, শরীয়তের আইনে দোনো ভাই মালিক। ওই মুহাদ্দিস সাহেব ছোট ভাইকে বলতেছে পারলে তুমি মামলা করো। উনি হাদিস পড়ান, অথচ উনি জানেন স্পষ্ট বিধান, বাবার সম্পত্তির দাঁতের খিলাল আছে না, খিলাল করে যে একটা খিলালও যদি থাকে, এটার মধ্যে ভাই বোনের সবার হক থাকবে। উনি ছোট ভাইকে বলতেছে বাবা আমার নামে লিখে দিছে। ওই সময় তো রাষ্ট্রীয় নিয়ম ছিল, আমি 18 বছরের ছোট ছিলাম, তুমি বললে মামলা করো, কারণ সে জানে রাষ্ট্রীয় আইনে এই জায়গার মালিক সে, শরীয়তের আইনে মালিক দুজন। একজন মুহাদ্দিসের এই অবস্থা হইলে আমি আর আপনি। এই জন্য ইসলামটাকে ধারণ করতে হবে ব্যক্তি পর্যায়ে, একদম 0 লেভেল থেকে উঠাইতে হবে ইসলামটাকে, তারপর অটোমেটিক সংসদেও চলে যাবে। এগুলোর রুল আছে, ধাপ আছে। আপনি সবগুলো ধাপ বাদ দিয়ে ঠেইলে যদি সংসদে ইসলাম বসায় দেন, তো এটা ইসলামের বদনাম ছাড়া আর কিছু হবে। আফগান ক্ষমতায় গেছে না, তৃণমূল তৈরি না হওয়ার কারণে 2.5 বছরের মাথায় নেমে যেতে হয়েছে।
কিন্তু এখন তৃণমূল গোছায় তারপরে বসছে স্ট্রংভাবে। আল্লাহ তাআলা কথাগুলা বোঝার আমল করার তৌফিক দান করুন।